নমস্কার বন্ধুরা, নিয়ে এলাম আমাদের ফাইনাল গোয়ার ব্লগ। আমরা এবার ফ্রম নর্থ গোয়া জার্নি টু সাউথ গোয়া। আমরা একটা গাড়ি বুক করেছিলাম। ফার্স্ট আমাদের যাওয়ার কথা ছিল ব্যাসিলিকা অফ বম জেসাস, একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে, এটা একটা চার্চ। আমরা তাই জন্য গোয়া মাইলস অ্যাপ থেকে গাড়ি বুক করিনি, কারণ গোয়া মাইলস অ্যাপ অনেকটা উবের টাইপের, ডিরেক্ট আপনাকে ফ্রম ডেস্টিনেশন টু ডেস্টিনেশনে নিয়ে যাবে, মাঝখানে কোথাও দাঁড়াবে না। তো 4,000 রুপিস ওয়াজ দ্য কস্টিং অফ দি কার। ব্যাসিলিকা অফ বম জেসাস আমরা পৌঁছলাম। Basilica of Bom Jesus is a Catholic basilica located in Goa in the Konkan region. The iconic church is a pilgrimage center and recognized by UNESCO as a World Heritage Site. The basilica is located in Old Goa, the former capital of Portuguese India, and holds the mortal remains of Saint Francis Xavier. এই রাস্তা পালোলেম যাওয়ার রাস্তাও প্রচণ্ড ভালো ছিল। আমরা খুব এক্সাইটেড ছিলাম, কারণ পালোলেম বিচ বা সাউথ গোয়া অনেকটা নিরিবিলি, অনেকটা কুল, অনেকটা কাম। আমাদের নর্থও ভালো ছিল, আর সাউথ আরও বেশি ভালো লেগেছিল। আমরা ছিলাম O3 বিচ রিসর্টে, 6,000 পার ডে উইথ ব্রেকফাস্ট। একদম সি ভিউ রুম ছিল, দেখুন নিচে শ্যাক্স পাতা। এখানে ফরেনার্সরাও ছিল, দ্য রাশিয়ানস, দ্য আমেরিকানস, ইউরোপিয়ান ট্যুরিস্ট অনেক ছিল এই বিচটাতে। যারা আসেন, ইউরোপিয়ানসরা আসেন গোয়াতে এবং বেশ অনেক দিন থাকেন। অনেকজনের সঙ্গে আমাদের পার্সোনালি আলাপও হয়েছিল, কথাবার্তাও হয়েছিল। সো দিস ইজ দ্য ভিউ অফ দ্য রুম, দিস ইজ দ্য রুম অ্যান্ড দিস ইজ দ্য ভিউ ফ্রম দ্য রুম। সন্ধেবেলায় যখন সূর্য নামে, তখন এটা ঘরে বসে সানডাউনার বলতে পারেন। জাস্ট রুমে বসে আমরা দেখছিলাম সূর্য অস্ত যাচ্ছে, সামনে সমুদ্র, ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক ভিউ। আরব সাগর, পাশে পাহাড়। ওই পাহাড়ে আমরা, ওই যে দূরে ওই পাহাড় দেখছেন, ওখানেও আমরা গেছিলাম। ওখানে একটা আইল্যান্ড আছে, এই ট্যুরের মধ্যে আমরা দেখাবো আপনাকে। ওই আইল্যান্ডে আমরা গেছিলাম। ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক এনভায়রনমেন্ট ইন দ্য ইভিনিং। আস্তে আস্তে রাত নামছে, তো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। রুমের বাইরে এই একটা ব্যালকনি থাকবে, যেখান থেকে ইউ ক্যান এনজয়। সন্ধ্যেবেলার পালোলেম বিচ আমরা সব রিসর্ট থেকেই দেখতে পাচ্ছিলাম। দেখুন অল দ্য ভিউজ ফ্রম দ্য রুম ইটসেলফ। বিচ বেরোলাম আমরা সন্ধ্যেবেলা ফ্রেশ হয়ে, একটু বিচে কেমন বাগা দেখে এসেছিলাম। পালোলেম বিচ কীরকম, কী আছে ওখানে দেখুন। সূর্য অস্ত যাচ্ছে, একদম নেমে গেছে সূর্য, সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন একটা গ্রিন অরেঞ্জ। আমার বাচ্চাটি বলছিল, আমার ছেলে বলছিল যে বাবা দেখো অরেঞ্জ, একদম অরেঞ্জের মতনই লাগছিল সূর্যটাকে। এক্সেলেন্ট এনভায়রনমেন্ট, এত ক্রাউড নেই, বেশি ক্রাউড ছিল না, কোনো মিউজিক, লাউড মিউজিক নেই। হ্যাঁ, যে রেসর্টগুলো ছিল সেই রেসর্টগুলোর নিচে মিউজিক হয় ইভিনিংয়ে, গিটার, ইউ ক্যান এনজয় লাইট মিউজিক, এবং আপনি চিল করতে পারেন। দেখুন সন্ধ্যাবেলার এনভায়রনমেন্টটা আপনার ঠিক রেসর্টের বাইরে, এটা আমাদের রেসর্টের বাইরে। টেবিল পেতে দেবে, সুন্দর ক্যান্ডেলস জ্বালিয়ে দেবে। ইউ ক্যান হ্যাভ ক্যান্ডেল লাইট ডিনার্স উইথ ইউর ওন ওয়ান্স। দেখতে দেখতে সকালে মর্নিং টি, সমুদ্রের পাড়ে বসে, তারপরে ব্রেকফাস্ট। ট্যারিফের মধ্যে ইনক্লুড ছিল ব্রেকফাস্ট, বাট এখানে বাফে স্প্রেড ছিল না। ওরা মেনু দিয়ে দেবে, মেনু কার্ড থেকে আপনাকে ইন্ডিয়ান আর ইংলিশ আপনি চয়েস করতে পারেন, অ্যান্ড ইউ ক্যান হ্যাভ দ্য ব্রেকফাস্ট। এরপরে আমরা চলে গেলাম, আমাদের সঙ্গে জয়েন করলো আমাদের নিজের ভাই বোন, তো ওদের নিয়ে আমরা চলে গেলাম আবার স্কুটি হায়ার। প্রাইস সেম, 500 টাকা নিয়েছিল সারাদিনের জন্য স্কুটি রাখতে হলে, এবং আপনাকে আধার কার্ডটা জমা করতে হবে হোটেলে, আধার কার্ডের ফটোকপি। আমরা যাচ্ছিলাম গালিবাগা বিচ। Galibaga beach, also called Galibag beach, is a beach in South Goa. It is one of the lesser known and cleanest beaches of India. It is the beach where it is located in the south of Goa in Kanakona region, 7 kilometers from the famous Palolem beach. 7 কিলোমিটার আমরা ট্রাভেল করেছিলাম যেখানে আমরা থাকছিলাম, সেখান থেকে গালিবাগায় আসার জন্য। গালিবাগা বিচ ইজ রিপোর্টেড টু বি আ নেস্টিং গ্রাউন্ড ফর অলিভ রিডলি টার্টেলস। এই দেখুন নেস্টিং গ্রাউন্ড, এখানে অলিভ রিডলি টার্টেলসরা এসে ওরা ডিম পাড়ে। অ্যান্ড এটা একটা প্রজাতি, এমন একটা প্রজাতি, সংরক্ষিত প্রজাতি এই টার্টেলটা। গালিবাগা বিচ এনজয় করার পর, দেখার পর আমরা ফিরছি রিসর্টে। আফটারনুন লাঞ্চ সারবো, আমরা একটু রেস্ট নেব, তারপরে বিকেলের প্ল্যানিং রয়েছে। দারুণ রাস্তা, ন্যাশনাল হাইওয়ে 66। দেখুন নিজেরা রাইড করছিলাম। দিস ইজ ন্যাশনাল হাইওয়ে 66, কানাকোনা, গোয়া। সামনে ওয়েস্টার্ন ঘাটসের পাহাড়,
লম্বা রাস্তা যেরকম ন্যাশনাল হাইওয়ে হয় আমরা ড্রাইভ করছিলাম এবং সেফ ড্রাইভ করছিলাম, কোনো তাড়াহুড়ো নয়। সবার মাথায় আমাদের হেলমেটস ছিল, আমরা হেলমেট চেয়ে নিয়েছিলাম, যদি অনেককে দেখলাম লোকালাইজরা হেলমেট পরেনি, বাট আমরা কেউ রিস্ক নিইনি বিকজ সেফ ড্রাইভ সেফ লাইফ। ইভিনিং টাইম, আমাদের গন্তব্য সাউথ গোয়ার অ্যাগোন্ডা বিচ। Agonda is a large village located in Kanakona in South Goa district. Agonda is famous for its beach and it is one of the only 4 beaches designated as turtle nesting sites under the Coastal Regulation Zone 2011 notification. Ride মোটামুটি 45 to 50 minutes ছিল, 10 কিলোমিটার প্যালোলেম থেকে। সন্ধে হয়ে গেছিলো আমাদের পৌঁছতে, আমরা একটু সেফ আগেই বলেছি আমরা একটু সেফ রাইড করছিলাম, বাচ্চারা ওখানে এনজয় করছিল এবং আমরা যখন ফিরছিলাম তখন প্রায় ফাঁকা রাস্তা দেখুন, কিন্তু আমাদের কখনো মনে হয়নি দ্যাট উই আর নট ফিলিং সেফ, উই আর নট সেফ, উই আর জাস্ট রাইডিং ইন আওয়ার ওন মুড। খুব সুন্দর লাগছিল এরকম একটা পরিবেশ, আমরা সব একসঙ্গে রাইড করছিলাম, সব স্কুটারগুলো একসঙ্গে চলছিল রাস্তা দিয়ে, গা ছমছমে পরিবেশ, কিন্তু আমি আবার বলবো ইট ওয়াজ সো ভেরি সেফ অ্যান্ড ইট ওয়াজ আ নাইস রাইড টুয়ার্ডস দ্য রেজর্ট। নেক্সট ডে আর্লি মর্নিং আমরা রেজর্টে কথা বলে নিয়েছিলাম, আমাদের একটা 3টে আইল্যান্ডের ট্যুর ছিল, মাঙ্কি আইল্যান্ড, টার্টল রক, বাটারফ্লাই আইল্যান্ড। এটাও দেখার মতন একটি জায়গা। গাড়ি করে আমাদের টোটাল 4000 টাকা একটা স্পিড বোটের পড়েছিল। স্পিড বোট আপনাকে আইল্যান্ড নিয়ে যাবে এবং স্পিড বোটটা ধরার জন্য আপনাকে যেতে হবে একটি জায়গায় যেখানে ওরা বোটসগুলো রাখা থাকে, সেখানে আপনাকে একটা গাড়ি করে নিয়ে যাবে, উইদিন এই 4000ই পড়বে। আমরা রেজর্ট থেকেই আমাদের একজন বন্ধু সে এটাকে অ্যারেঞ্জ করে দিয়েছিল, আমরা পেমেন্ট তার আগের দিনই করে দিয়েছিলাম ইন অ্যাডভান্স, এবং আমরা সকাল প্রায় 6:30 এই সময় আমরা উঠে 7টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। দেখুন সেই স্পিড বোটে করে আমরা যাচ্ছি। 3টে আইল্যান্ড যাব, মাঙ্কি আইল্যান্ড, টার্টল রক অ্যান্ড বাটারফ্লাই আইল্যান্ড। মাঙ্কি আইল্যান্ডে নামতে দেয়নি, বললো যে মাঙ্কির এখানে উৎপাত আছে, তো না নামাই ভালো, দূর থেকে দেখুন। ওখানে বোটের আওয়াজটা হালকা করে দিয়েছিল সো দ্যাট মাঙ্কিজরা ডিস্টার্ব না হয়, প্লাস ওদেরও ডিস্টার্বেন্সের ব্যাপার থাকে, তার জন্য। বাটারফ্লাই আইল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি, মাঝখানে পড়বে টার্টল রক। দেখুন দারুণ সেই শোভা, চারিদিকে ওয়েস্টার্ন ঘাটস, আবার পাহাড়, সমুদ্রের একদম মাঝখানে আমরা, সূর্য সবে উঠছে, দ্য সান ওয়াজ রাইজিং অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম যখন আমরা এই জার্নিটা স্টার্ট করেছিলাম, এবং এক্সিলেন্ট হাওয়া বইছিল, একটা ব্রিজ, সমুদ্রের মাঝখানে চললে যেরকম একটা ব্রিজ আসে এরকম প্রথমবার আমরা এটা উপভোগ করছিলাম সকাল। এটা দারুণ একটা রিফ্রেশিং লাগছিল, পলিউশনলেস ওয়েদার। এই দেখুন টার্টল রক, একদম টার্টলের মতন দেখতে, তার জন্য এটা টার্টল রক বলে এটাকে, টার্টল যেরকম দেখুন। আমরা এটা বোটে বসেই নেওয়ার চেষ্টা করেছি। ইটস লুক লাইক নেচার, প্রকৃতি কত সুন্দর সেটা পৃথিবীর, আপনি যদি আনাচে কানাচে যখনই ঘুরে বেড়াবেন তখনই আপনি দেখতে পাবেন সেই শোভা, যে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। এরপরে আমরা বাটারফ্লাই আইল্যান্ডে নেমে কিছু ফটোশ্যুটস করলাম। আমরা সেই দিন বিকেলবেলা রেজর্টে ফিরে যাওয়ার পর বিকেলবেলা আমরা চলে গেলাম পেবেল বিচ আর কাবো দে রামা ভিউ পয়েন্ট দেখতে। যাওয়ার পথে কোলভা বিচ পড়েছিল, ফেমাস ফর কায়াকিং, বাট আমরা পালোলেমেই কায়াকিং করেছিলাম। চার্জেস নিয়েছিল 300 টাকা ফর 1 hour রাইড, চাইবে কিন্তু 1000 টাকা। দ্যাট ডিপেন্ডস হাউ ইউ নেগোশিয়েট, ইট ডিপেন্ডস অন নেগোসিয়েশন যে ও কতটা নামবে। পেবেল বিচ ভালো লেগেছিল, বাট বিচটা দেখতে বিচে ঢুকতে যখন আপনি বিচে যাবেন, এমন নয় কি ফ্ল্যাট, আপনাকে একটু রাস্তাটা এবড়ো রাস্তা নিচে নামতে হবে বিচটা দেখার জন্য। ওখানে পেবেলস, পাথর এগুলো ছড়ানো রয়েছে, ওঠা নামাটা একটু কষ্টের বলবো না, একটু দেখুন এই যে নামাটা, এই নেমে গিয়ে আপনাকে বিচটা দেখতে আপনার এক্সাইটমেন্ট হবে যে নিচে বিচ, এরকম একটা ভিউ পয়েন্ট সেখানে আপনি যাচ্ছেন। বাট আমি বলবো খারাপ নয়, বাট একটু হেকটিক। এরপরে আমরা গেছিলাম কাবো দে রামা ভিউ পয়েন্ট, অসাধারণ সানসেট, দেখুন বেস্ট ভিউ পয়েন্ট অফ সাউথ গোয়া আমার মনে হয়েছিল। এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে। নেক্সট ডে স্নান সারা হয়েছিল আমাদের যেখানে আমরা ছিলাম পালোলেমে। পরিষ্কার জল, একদম প্রচণ্ড ভালো ফ্রেশ জল, সমুদ্রের জল যেরকম ফ্রেশ আমরা দেখে থাকি সেরকমই জল।
খুব ভালো লাগছিল দেখতে, স্নান করতে। ওখানে অনেকে ছিল, অনেক কান্ট্রিজের অনেক লোক ওখানে আসে, এই বিচে আসে। এবং এভাবেই আমরা শেষ করলাম আমাদের গোয়া সফর। যদি ভালো লেগে থাকে আমরা ফিরলাম কলকাতা, আমাদের নিজের শহরে। যদি আপনাদের এই ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে অন্য কোনো একটি ব্লগে আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বাই বাই গোয়া।